ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। আমার এই সত্যের সন্ধানে চ্যানেলটি খোলার উদ্দেশ্য কি? এই কলিযুগে মানুষ সততই অন্ধকারে আচ্ছন্ন। অন্ধকার বলতে এখানে বলা হয়েছে মনের অন্ধকার। তাই মনের অন্ধকারকে দূর করে মনের মাঝে প্রদীপ জ্বালানোই হলো আমাদের জীবনের লক্ষ্য। কিন্তু এই প্রদীপ কি করে জ্বলবে? সেই জ্বালানোর জন্যই তো এই আমার প্রয়াস। এই কলিযুগে মানুষ সতত কর্মে ব্যস্ত, কিন্তু কীরকম কর্ম করে চলেছে? সকলেই সকাম কর্ম। সকাম কর্মে গীতাতে বলা আছে যে মুক্তির পথ সবসময় রোধ হয়ে থাকে। মুক্তি কিসে মুক্তি? সকল কর্মবন্ধন থেকে মুক্তি। জীবন এবং জীবনের ও মরণের পারে আমাদের যে খেলা চলছে, সেই খেলা সতত এমন এক খেলা যা মায়ার খেলা। এই মায়ার খেলা থেকে মুক্তি। মায়া কি? তার স্বরূপই বা কি? জীবনের আসা যাওয়া, জগতের ঘটে চলা কর্মকাণ্ডই বা কি? বিজ্ঞান বলতে আমরা কি বুঝি? অনেক প্রশ্নই আমরা অবচেতন মনে হয়তো নিজেদের মধ্যে নিজেরাই করে থাকি, কিন্তু জানতে পারি না বা বুঝতে পারি না প্রতিদিন জীবনে এত কিছু ঘটনা ঘটে চলেছে কিসের জন্য হচ্ছে। আমাদের মানব বিজ্ঞানের যেখানে অন্তিম, অর্থাৎ তারপর আর কোনো ঘটনাকে ব্যাখ্যা করতে পারে না, তারপরেই শুরু হয় আধ্যাত্মিক বিজ্ঞান। যা জানলে প্রকৃতির সকল রহস্য জানা যায়। শেখার শেষ নেই। আমিও শিখে চলেছি, আর যেটুকু শিখছি সেটুকুই আজ আপনাদের বা তোমাদের মাঝে তুলে ধরব। জীবনকে প্রদীপের ন্যায় গড়ে তুলতে হয়, যেখানে তোমার আলোয় আরও তোমার চারপাশের মানুষ পথ দেখতে পায়, সত্যকে জানতে পারে। ইউনিভার্সাল ট্রুথ, যা কখনোই পরিবর্তন হয় না। সেই সত্যি জানলে সকল মায়ার আবরণ ধীরে ধীরে উন্মোচন হয়। জীবনের উদ্দেশ্য কি? পশুত্ব থেকে মনুষ্যত্ব, মনুষ্যত্ব থেকে দেবত্বের পথে উত্তরণ। এই পথ ধরে এগিয়ে চলে সকল জীবকোটি, অন্তিমে পরমাত্মার মাঝে লীন। সত্যের সন্ধান তাই সকল মানুষেরই করা উচিত। আর সেই সন্ধানে যে নিশ্চেষ্ট থাকে, সেই কিন্তু জগৎ পারাবারে এক অন্ধকার জগতে আবরণে বদ্ধ থাকে। সেই সত্যের সন্ধান আমরা কীরূপে করব? সেই সত্যকে জানতে আমাদের এই প্রয়াস। আমি এই সত্যের সন্ধানে এক একটি পর্বে আমি কিছু জিনিস নিয়ে আলোচনা করব, আর সেই আলোচনায় আপনারা চেষ্টা করবেন কিছু কমেন্ট করার বা কিছু মতামত জানানোর। চলুন আমি এই পর্বের প্রথম পর্ব শুরু করছি। বিশ্বাস এই শব্দটুকু একটি কথার কথা নয়, এ হলো ব্রহ্মবাক্য। কীরূপে জানো? আমরা বা আমাদের দেহ কিসে বিশ্বাস করে? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পঞ্চেন্দ্রিয় দিয়ে আমরা যা দেখি, যা শুনি বা যা আমরা অনুভব করি, ঠিক সেইটির উপর সকল জীবকুল জগতের সব কিছু বিশ্বাস করে, তাই তো? কিন্তু অদ্ভুত ব্যাপার, আমরা আমাদের চারপাশের জগতে যা কিছু শ্রবণ দর্শন বা অনুভূতি সাপেক্ষ বা সেটি আমরা বুঝতে পারি, সেটা শতকরা জানো যে 40% বা তারও কম। আর বাকি 60% আমাদের চারপাশে এত কিছু ঘটে চলেছে বা যা আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য হয় না, তাই বলে কি সেই সব জিনিসের কি কোনো অস্তিত্ব নেই? আমাদের মানব বিজ্ঞান যন্ত্র দিয়ে তার কিছু উদ্ঘাটন করেছে ঠিকই, যেমন সেগুলো কিন্তু খুবই সামান্য। কীরকম জানো? যেমন ধরো, তোমার চারপাশে লক্ষ কোটি ধূলিকণা বাতাসে ভেসে বেড়ায়। সেই বাতাসে কোটি কোটি জীবাণু বাস করে, যা ইন্দ্রিয়গ্রাহ্য হয় না। আলোককণা বা ফোটন
যখন কোনো বস্তুর ওপর পড়ে সেই বস্তুটিকে কিন্তু আমরা দেখতে পাই, কিন্তু আলোক সেই কণাটিকে কি আমরা দেখতে পাই? যে উৎস হতে আলোক কণা আসে সেই উৎসটিকে কিন্তু আমরা দেখি। কণার কোনো অস্তিত্ব তুমি দেখতে পাবে না। এই যে বাতাস বয়, গাছের পাতা যখন নড়ে বা দেহের উপর দিয়ে তা প্রবাহিত হয়, তখন তার মাধ্যমে তার অনুভূতি আমরা পাই। কিন্তু বাতাস কি, সেটা কি তুমি বলতে পারবে? না, পারবে না। এরকম অসংখ্য উদাহরণ আছে যা আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য হয় না। তাই বলে কি তার কোনো অস্তিত্ব নেই? আমাদের মানববিজ্ঞান যেটুকু যন্ত্র দিয়ে আবিষ্কার করেছে, আজ পর্যন্ত সেটি 5% বা তারও কম। এই জগতে যা আমরা প্রমাণ সাপেক্ষ পাই ইন্দ্রিয় অনুভূতির দ্বারা, সেইগুলোই আমরা বিশ্বাস করি। আর যা আমাদের ধারণা বা চিন্তার ঊর্ধ্বে, সেটিকে আমরা অলৌকিক বলে উল্লেখ করি। কিন্তু জেনে রেখো, এই ব্রহ্মজগতে অলৌকিক বলে কিছুই নেই। ইন্দ্রিয়গ্রাহ্য জগতের বাইরে এমন এক জগৎ আছে, তার কথা জানলে মনের অন্ধকারের সকল মেঘ সরে যায়, মনের মাঝে এক প্রদীপ প্রজ্বলিত হয়। কিন্তু তার কথা জানতে প্রথম যেটি দরকার সেটি হলো বিশ্বাস। আমি ছোট ছোট পর্বে কিছু বক্তব্য রাখব। আপনারা অবশ্যই কমেন্ট করে কেমন লাগছে জানাবেন। এর পরের পর্বগুলি জানতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন। আর আপনাদের সুচিন্তিত মতামতের জন্য অপেক্ষায় রইলাম। পরের পর্ব দেখতে আপনি অবশ্যই আসবেন। নমস্কার।